হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে এরকম একটি ইউটিউব থাম্বনেইল আপনি ইজিতে তৈরি করতে পারেন। তো আমি বলেছিলাম একটি মিটিংয়ে যে আপনাদেরকে আমি এরকম থাম্বনেইল তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করবেন। কথা না বেরিয়ে চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। ওকে, তো এরকম একটি থাম্বনেইল তৈরি করার জন্য আপনি একটি কাজ করতে পারেন। সর্বপ্রথমে আপনাকে একটি সহজ উপায় বলে দিব। আপনি চাইলে এই থাম্বনেইলটি ব্যবহার করতে পারেন। ওকে, কেননা এই থাম্বনেইল ব্যবহার করলে খুব একটা কপিরাইটের সমস্যায় কেউ পড়ে না। আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। ওকে, কেননা এই ভিডিওটা কিন্তু দু একদিনের মধ্যেই কিন্তু আপনার ডিলিট করে দিবে অথবা প্রাইভেট করে দিবে। ওকে, তো এর জন্য আপনি কি করবেন, এই ভিডিওটার লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, লিঙ্কটা কপি করার পর আপনি গুগলে এসে এখানে সার্চ করবেন ইউটিউব থাম্বনেইল ডাউনলোড লিখে এখানে সার্চ করবেন ইউটিউব থাম্বনেইল ডাউনলোড। এটা লিখে যখন সার্চ করবেন, সর্বপ্রথমে যে সাইটটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং আপনার ওই ভিডিওর ইউআরএলটি এখানে পেস্ট করবেন। ঠিক আছে, তো পেস্ট করার পর এখানে গেট থাম্বনেইল ইমেজে ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে থাম্বনেইলের ইমেজটি কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে বিভিন্ন সাইজের ইমেজ রয়েছে। অবশ্যই আপনাকে 1280x720 ইউটিউবের যে পারফেক্ট থাম্বনেইল সেটা আপনি প্রথমেই পেয়ে যাবেন। এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করে ডেস্কটপে যদি আপনি সিলেক্ট করে সেভ করেন, তাহলে কিন্তু এই থাম্বনেইলটি আপনার ডেস্কটপে সেভ হয়ে যাবে। ওকে, তো আপনার ভিডিওর সাথে মিল রেখে এখানে আপনি তারিখটা বসিয়ে দিতে পারবেন, অথবা যদি সেম তারিখ হয় তাহলে আপনি এই থাম্বনেইলটাই ব্যবহার করতে পারেন। ওকে, এখন আমি দেখাবো কিভাবে এইরকম একটি থাম্বনেইল আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন। ওকে, আপনি যদি প্রথম একদিন এভাবে তৈরি করে রাখেন, তাহলে দ্বিতীয়বার শুধু ইমেজটি এনে বসিয়ে দিবেন এবং এখানে যে ডিজাইন রয়েছে এগুলো সবই থাকবে, শুধু আপনার ডেটটা চেঞ্জ করতে হবে। ওকে, তো এর জন্য আমরা চলে যাব ফটোশপে যাওয়ার পর আমরা এই থাম্বনেইলটি আমাদের ফটোশপের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন থাম্বনেইলটি কিন্তু আমরা আমাদের ফটোশপের মধ্যে নিয়ে চলে আসলাম। এখন এখানে যে কাজগুলো করতে হবে আপনাকে আগে দেখতে হবে যে এখানে কি কাজ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফিল কালার শেপ নেওয়া হয়েছে এবং শেপের উপরে প্রিমিয়ার এপিসোড লেখা আছে। ওকে, এখানেও একটি শেপের উপরে একটি ডেট লেখা আছে জানুয়ারি 7। তো এখানে যে রেক্টেঙ্গুলটা রয়েছে এটা কিন্তু এই কর্নারটা কিন্তু কার্ভ না, ঠিক আছে, কিন্তু এই কর্নারটা কিন্তু একটু কার্ভ আছে। সো এটা কিভাবে তৈরি করবেন আমি সেটা এখন দেখাবো। চলে যাবেন রেক্টেঙ্গুল থেকে এখানে ড্র্যাগ করবেন, মাউস ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিবেন। ঠিক আছে, এভাবে ছেড়ে দিবেন, তাহলে এই রেক্টেঙ্গুলটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমাদেরকে এই কালারটা এখানে দিতে হবে। আমরা এই শেপের উপরে একটি ক্লিক করব, এখান থেকে ডাবল ক্লিক করে আইড্রপার টুল ভেসে উঠবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই কালারটি এখানে চলে আসবে। আমি ওকেতে ক্লিক করলাম। ওকে, তো এখন এর উপরে কি লেখা আছে প্রিমিয়ার এপিসোড, এটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তো এর জন্য আমি যে কোনো একটি ইংলিশ ফন্ট সিলেক্ট করি এবং এখানে যদি আমি ক্লিক করি যে কোনো জায়গায় এখান থেকে লিখে নিব, পরবর্তীতে এটার উপরে বসিয়ে দিব। ওকে, তো এটা দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাপিটাল লেটারে। সো এজন্য আমাকে কিবোর্ড থেকে ক্যাপস লক প্রেস করতে হবে যাতে সবগুলো ক্যাপিটাল লেটারের হয়। ওকে, আমরা এখানে প্রিমিয়ার এপিসোড লিখে দেই। দেখতে পাচ্ছেন আমরা প্রিমিয়ার এপিসোডটি এখানে লিখে দিলাম। এটার কালার আছে হোয়াইট কালার, সো এটাকে সিলেক্ট করব এবং এখানে ডাবল ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটি আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এবং অবশ্যই ফন্টটাকে বোল্ড করে দিবেন যাতে একটু মোটা দেখা যায়। ঠিক আছে, তো এখন কি করবেন, এটাকে সিলেক্ট করবেন এবং এই টেক্সটটাকে সিলেক্ট করবেন, অথবা এখান থেকে শেপটাকে সিলেক্ট করবেন, টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট টুল রয়েছে, এখানে মাঝে দিয়ে দিলাম, এখান থেকে মাঝ বরাবর দিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু দুইটি কিন্তু মাঝ বরাবর আছে। আমি যদি যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে এটা কিন্তু আনসিলেক্ট হবে। এখন যদি আমি টেক্সটের উপরে একটা ক্লিক করি তাহলে টেক্সটটা সিলেক্ট হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল যদি টি দেই তাহলে কিন্তু ট্রান্সফর্মে চলে আসবে। এখন কি করতে হবে, এই কর্নারে ধরে রেখে আপনাকে কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার ধরে
আমি যদি এভাবে মাউস ড্র্যাগ করি তাহলে কিন্তু সমানভাবে দুই সাইড থেকে এটা বড় হতে থাকবে। ওকে, তো আমি এটাকে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়ার এপিসোড লেখাটি কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, তো এটা দেখতে পাচ্ছেন একটু ছোট আছে, তো আপনি চাইলে এটাকে বোল্ড না করে আপনি এটাকে রেগুলার রেখে দিতে পারেন। ওকে, আমি রেগুলার রেখে দিলাম, দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু সেম দেখা যাচ্ছে। ওকে, তো এখন রেক্টাঙ্গল আমাদের এই টেক্সট এবং রেক্টাঙ্গল দুইটাকে ধরে আমি যদি এইখানে এই বরাবর বসিয়ে দেই, আচ্ছা এটা আমাদের একটু বড় হয়ে গিয়েছে। তো আমরা আবারও এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমরা যদি এই কর্নার ধরে কিবোর্ডের শিফট প্রেস করে ধরে রেখে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু মেজারমেন্টটা নষ্ট হবে না, শুধু ছোট হবে। ওকে, ওকে দিলাম। এখন আমরা এটাকে এখানে বসিয়ে দিই। ওকে, বসিয়ে দিলাম। এখন আমি একটু ফাঁকা জায়গায় একটা ক্লিক করি। এখন আমাদেরকে এরকম একটি শেপ নিতে হবে। ওকে, আবারও আমরা রেক্ট্যাঙ্গলে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এই বরাবর একটা রেক্ট্যাঙ্গুলার ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কালারটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি যদি এখানে ক্লিক করে ব্ল্যাক কালারটি নেই তাহলেও হবে, অথবা আমি যদি এইখানে ডাবল ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখন আমি এটি সরাই নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু কর্নারে কিন্তু কার্ভ আছে। তো এই কার্ভটি কিভাবে করবেন আমি যদি এটা কেটে দেই, আমি আবার দেখাই। এটা যখন আপনি এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিবেন তখন এখানে একটি প্রপার্টিস ওপেন হবে। ওকে, যদি আপনার প্রপার্টিস ওপেন না হয় তাহলে আপনি এখানে চলে যাবেন উইন্ডোতে, উইন্ডোজ থেকে এখানে প্রপার্টিসে ক্লিক করবেন, তাহলে এই উইন্ডোটি চলে আসবে। ওকে, তো এখানে কর্নার দেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার 4টি কর্নার। ওকে, তো আপনি এই কর্নারটি আপনি কার্ভ করতে চাচ্ছেন। সো এই কর্নারের রেডিয়াসটা আপনাকে একটু দিয়ে দিতে হবে, আপনি কতটুক কার্ভ করতে চাচ্ছেন। ওকে, আমরা 30 পিক্সেল কার্ভ করবো, এই জন্য 30 লিখে আমরা যদি ইন্টারে প্রেস করি তাহলে কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারপাশেই কার্ভ হচ্ছে। সো আমরা চাচ্ছি শুধুমাত্র এই কর্নারে। সো কন্ট্রোল জেড থেকে ব্যাকে গেলাম। এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক করা আছে, আমরা এখানে লিঙ্কটা উঠিয়ে দেব। ওকে, এটা এখন আনলিঙ্ক আছে, আমি একটি একটি করে পিক্সেল এখানে রেডিয়াসটা দিয়ে দিতে পারি। আমরা এখানে 30 পিক্সেল দিয়ে ইন্টারে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এই কর্নারটা কিন্তু সুন্দরভাবে কার্ভ হয়ে গিয়েছে। ওকে, তো এখন আমি এটাকে কেটে দেই। এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো। ডাবল ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটি দিয়ে দিলাম এবং এই কালারটা আমরা কি করব, এই যে রেক্ট্যাঙ্গুলার আছে এটার তো নিচে দিয়ে দেব। ঠিক আছে, ব্ল্যাক কালারটা এটার নিচে চলে গিয়েছে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আপনার ছিল, অপাসিটি কম ছিল। সো আমরা অপাসিটি কমানোর জন্য এখান থেকে যদি অপাসিটিটা কমিয়ে দেই তাহলে কিন্তু অপাসিটিটা কমে যাবে। ওকে, তো এখন এখানে জানুয়ারি 7 লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে প্রথমটা বড় হাতের আছে JAN স্পেস 07। এখন আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে পারি। কন্ট্রোল টি, দেখতে পাচ্ছেন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি তাহলে কিন্তু এরকমের একটি ডাইমেনশন দেখা যাচ্ছে। আমি এভাবে কন্ট্রোল চেপে ধরে কর্নারে ধরে রাখবো মাউসের লেফট বাটন প্রেস করে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখেছি। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ছেড়ে দিব। ওকে, কন্ট্রোল ছেড়ে দিয়ে কিবোর্ড থেকে শিফট প্লাস অলটা ধরে আমি ড্র্যাগ করব, তাহলে কিন্তু সমানভাবে বড় হবে। ওকে, তো আমি এবার আবার রাখলাম। দেখতে পাচ্ছেন আমি এবার আবার রেখে দিলাম জানুয়ারি 7। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটি আমরা সরিয়ে দিব। ওকে, সরিয়ে দেওয়ার পর এখন এখানে আমাদের ইমেজটি আনতে হবে। তো ইমেজটি আনার জন্য আপনি কি করবেন, আপনি যে সিরিয়ালটি ডাউনলোড করবেন সেই সিরিয়ালে চলে যাবেন।
দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সিরিয়ালটি। আমি এটা ভিডিও প্লেয়ারে প্লে করলাম। প্লে করার পর এখন আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে এখানে যে পেন টুল দেখতে পাচ্ছেন এডিট ইন ফটো, আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে সেভ ফটো ফ্রম ভিডিও এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটি প্লেয়ার দেখতে পারবো। ওকে, আমরা এটাকে মুভ করে দেখিয়ে দিতে পারি আমরা কোথা থেকে স্ক্রিনশটটি নিতে চাই। ওকে, সাপোজ আমি এখান থেকে স্ক্রিনশটটি নিতে চাই, সো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন সেভ এ ফটোতে ক্লিক করব। সেভ এ ফটোতে ক্লিক করার পর ডেস্কটপে সেভ করব। এখানে একটা নামটা বসিয়ে দিন, সেভ। ওকে, আমাদের ডেস্কটপে কিন্তু একটি ইমেজ সেভ হয়ে গিয়েছে। আমরা চাইলে আরও 2-3টা এখান থেকে নিতে পারি। আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা থাম্বনেইলে ব্যবহার করতে পারি। ওকে ওকে, আমরা এই ফটোটি নিতে চাই, আমরা আবারও সেভ এ ফটো ক্লিক করব, ডেস্কটপ, এখানে নাম বসিয়ে দিলাম, সেভ। এখন যদি আমরা ডেস্কটপে চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু 2টি থাম্বনেইল ইমেজ স্ক্রিনশট আকারে আমরা নিয়ে ফেলেছি। ওকে, আমরা এই ইমেজটি ব্যবহার করতে চাই, সো এই ইমেজটি আমরা কি করব, ড্র্যাগ করে এনে ফটোশপে ছেড়ে দেব। আচ্ছা, এভাবে আসবে না, আমরা ফটোশপ থেকে চলে যাব ফাইলে, ফাইল থেকে প্যালেস, প্যালেস থেকে এখানে এটা আসে হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপ সিলেক্ট করলাম। আমরা একটু নিচে যাই, আমাদের ইমেজটি দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ, ডাবল ক্লিক করলাম। এখন আমরা কি করব, এই কর্নারে ধরে কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টা ধরে রেখে ড্র্যাগ করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু চলে এসেছে। ওকে, এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটি ছিল সেটা আমরা ডিলিট করে দিয়েছি। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এটাকে হাইড করে দেই, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানের যে কালারটি রয়েছে ফিল কালার, এটা কিন্তু উপর দিকে কিন্তু মিশে আছে, আর আমরা যেটা তৈরি করেছি এটা কিন্তু ফাঁকা আছে এখানে। ওকে, তো আমরা কি করব, এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পর এটাকে ড্র্যাগ করে ধরে উপরের দিকে নিয়ে যাব, এখান থেকে টিক মার্ক। এখন যদি আমরা ইমেজটাকে ভিউ করি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পারবো। ওকে, আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা সেভ করলে কিন্তু আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে। ওকে, তো আমরা কি করব এখন, এখান থেকে ফাইল থেকে আমরা সেভ অ্যাজে ক্লিক করব, এখান থেকে ডেস্কটপ, সেভ অ্যাজ টাইপ আমরা জেপিজি দিয়ে দেবো অবশ্যই, কারণ জেপিজি দিলে ইমেজটা এসিও করতে আমাদের সুবিধা হয়। ওকে, ডেস্কটপ থেকে সেভ, এখানে নামটা বসিয়ে দিতে হবে থাম্বনেইলের, এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। সেভে ক্লিক করলাম এবং এখান থেকে লার্জ ফাইল ম্যাক্সিমাম দিয়ে দিবেন যাতে রেজুলেশনটি ঠিক থাকে। ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ওকে, আমি আপনাকে এই টেমপ্লেটটি দিয়ে দেব, আপনার কষ্ট করে এডিট করতে হবে না। আপনি কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটি এখন আমি দেখাবো। ওকে ওকে বন্ধুরা, আমি এই থাম্বনেইলের পিএসডি টেমপ্লেটটা আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। এখানে জেপিজি এবং পিএসডি দুইটি আছে, এভাবে ডাউনলোড করবেন। ওকে, তো ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আপনি এটিকে কি করবেন, ফটোশপে ওপেন করবেন। ওকে, ফটোশপে যাবেন, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে এটা কোথায় আছে, ডাউনলোডে আছে, থাম্বনেইল বাই টেক আইটি টিপস, ডাবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার ফটোশপে কিন্তু চলে এসেছে। ওকে, তো এখন আপনি কিভাবে যে কোনো একটি সিরিয়ালের থাম্বনেইল এখানে বসাবেন, আপনি এটাকে হাইড করে দেন। হাইড করে দেওয়ার পর আপনি আপনার যে কোনো সিরিয়ালের থাম্বনেইলটি এখানে নিয়ে আসেন। প্লেস থেকে ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে আমরা এই ইমেজটি আনতে চাই, ডাবল ক্লিক করলাম, এখানে ড্র্যাগ করে শিফট প্লাস অল্টা ধরে ড্র্যাগ করব, আমাদের থাম্বনেইল কিন্তু রেডি। ওকে, আপনি প্র্যাকটিস করবেন, আর যারা ফটোশপ জানেন না, যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ওকে, এখন আমি এটাকে ডেস্কটপে সেভ করব। আচ্ছা, আপনার যদি এখানে তারিখটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে এখানে আপনি ডাবল ক্লিক করে এখানে আপনার ডেটটা বসিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যদি ফেব্রুয়ারি হয় তাহলে FEB স্পেস
08। ওকে, হয়ে গেল আমাদের থাম্বনেইল। এখন আমরা সেভ করব ফাইল থেকে, সেভ অ্যাজ, ডেস্কটপ, ফাইলের নামটি দিয়ে দেন। এখান থেকে অবশ্যই জেপিজি সিলেক্ট করবেন, সেভ। এখান থেকে অবশ্যই ম্যাক্সিমাম করে দিবেন, ওকে। দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি 8 প্রিমিয়ার এপিসোড, আমাদের থাম্বনেইলটি কিন্তু হয়ে গিয়েছে। থাম্বনেইল তৈরি করার আরও অনেকগুলো ওয়ে রয়েছে, স্ক্রিনশট দিয়ে করতে পারেন, সেগুলো আমি পরবর্তীতে দেখাবো। বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আপনি নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।